যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই বলবে না যে থাকলে থাকো, না থাকলে চলে যাও। সে সব সময় বলবে তুমি সারা জীবন আমার হয়েই থেকো। পরিবারও আমার হয়নি, প্রিয় মানুষটাও আমার হয়নি, আর সমাজ সে তো আমাকে বাঁচতেই দেয়নি। আমি নিজেই নিজেকে তুচ্ছ করেছি, অন্যের কাছে নিজের অবস্থানটা নিজেই নামিয়েছি। আমাকে সস্তা ভাবার মন মানসিকতা আমি নিজেই তৈরি করেছি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহসটাও আমি নিজেই দিয়েছি, কারণ আমি সুযোগ না দিলে কেউ আমাকে ছুঁতেও পারত না। ভাঙা তো দূরের কথা, ভুলটা আমারই, তাই নিজের প্রতি অভিযোগটা একান্ত নিজেরই। যখনই দেখবে যে কিছু হয়নি, তার মানে ডেফিনেটলি কিছু না কিছু হয়েছে। বর্তমান জেনারেশনে সব থেকে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে লয়ালিটি। অভিমান বলে একটা সুন্দর শব্দ আমাদের বাংলা ভাষায় আছে, যেটা অভিমান মেয়েরাই বেশি করে, ছেলেরা অতটা বেশি করে না বা অতটা চায় না। আর মেয়েরা যখন অভিমান করে, অভিমান ভাঙানোর পরে, প্রত্যেকবার অভিমান ভাঙানোর পরে সম্পর্ক মজবুত হয়, ভালোবাসাও বাড়ে, আন্ডারস্ট্যান্ডিংও বাড়ে। অর্থাৎ ছেলেদের উচিত তার পার্টনার কখন অভিমান করছে সেটা বোঝা এবং বোঝার চেষ্টা করা। কখনো যদি মন খারাপ দেখে বা রাগান্বিত দেখে, আমাদের মেয়েদের একটা অভ্যাস কি, যে মানে কিছু একটা হলো, অভিমান করলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে বা কি সমস্যা, আমরা বলি কিছু না। এখন কোন ছেলেদের যেটা বিশ্বাস করে ফেলে যে আসলে কিছু হয়নি, সমস্যাটা ওখানে, সমস্যাটা আসলে ওখানে। যখনই দেখবে যে কিছু হয়নি, তার মানে ডেফিনেটলি কিছু না কিছু হয়েছে। তখন যেটা জানার চেষ্টা করতে হবে, এমন নয় যে ঝাড়ি দিয়ে, তাকে বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে এবং প্রতিবার অভিমান ভাঙাতে হবে। অভিমান করলে বুঝতে হবে, অভিমানের কারণ খুঁজতে হবে এবং সম্ভব হলে সেই কারণ সমাধান করতে হবে। আর সব থেকে বড় কথা, লয়াল থাকতে হবে। বর্তমান জেনারেশনে সব থেকে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে লয়াল। ছেলে বলেন মেয়ে বলেন, কেউই লয়াল না। এমনকি অনেক ভালোবাসা, কোনো সমস্যা না থাকার পরেও মানুষ একে অন্যের প্রতি অ্যাডিক্টেড হয় এবং হয় আসলে লয়ালিটি জিনিসটা এখন খুবই রেয়ার। যদি দুজন দুজনের প্রতি লয়াল থাকে তাহলে সুখী সংসার সম্ভব। যদি একজনের মধ্যে লয়ালিটির কোনো কমতি থাকে, তাহলে অপর পক্ষ থেকে 1000% এফোর্ট দিয়েও সেই সম্পর্ক সুখী রাখা বা টিকিয়ে রাখা সম্ভব না।